শেষ আবেদন আল্লাহর কাছে এবং আমার পীরের কাছে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত। আমি আমার সিরাজ ভক্তর যে গতবারে অনুষ্ঠান করেছিল আমার আইব বাবাজির ভাইজানের, তো আসতে পারিনি, খুব ব্যথা নিয়েছিলাম। সারাটা বছর এই ব্যথাটা নিয়ে আমি বয়ে বেড়েছি, কিন্তু এবারেও আসার মতন পরিস্থিতি ছিল না। তো আমার দয়াল এখানে নিয়ে আসছে, আর আপনাদের ভালোবাসায় আমি চলে এসেছি। আসার কোনো সম্ভব ছিল না, তো মালিকের দয়া। যেদিন 3 দিন, আজ থেকে 3 দিন আগে আমার ভিসা হয়নি, 3 দিন আগে, তো 2 দিনের মধ্যে ভিসা করতেই হবে। তো জানার হাতে দিয়েছিলাম, বললো আপনার কপাল, মানে 10 দিনও এই ভিসা মেলে না, আপনার 2 দিনের ভিসা মিলে গেছে। 24 ঘন্টার মধ্যে আমাকে আমার দয়াল চাঁদ রহমান শাহ তিনি করে দিয়েছিল। আর আপনাদের ভালোবাসার টানে আমার দয়াল এখানে পাঠাইছে। তো আজকের এই অনুষ্ঠান আমার 1 হাত বুক 5 হাত করেছে, আমি যে আসতে পেরেছি আপনাদের কাছে, এটাই আমার খাজা বাবার দরবারে হাজার হাজার শুকরিয়া। আর সাথে সাথে বলি, আপনারা যারা আমাদের আহলে বায়াতের মধ্যে যুক্ত আছেন, আপনাদের মুর্শিদ আপনাদের প্রতি রহমত বর্ষণ করুক। আমার খাজা গরিব নওয়াজ আপনাদের প্রতি রহমত বর্ষণ করুক। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শাহিন আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষণ করুক। এই যিনি জানারা দুজনা গাইল গান, গান মানেই জ্ঞান, গান মানেই জ্ঞান। এই আধ্যাত্মিক লাইন, মারফত লাইন, এই গান, এই কথা হাটে বাজারে বিক্রি হয় না বাবা, হাটে বাজারে বিক্রি করে না, কোনো ছাপাখানায় ছাপানো হয় না। বাতিনি কথা, মারফতি কথা, হকিকতের কথা ঠিক এই রকম মেহফিলে আলোচনার মাধ্যমে অনেক কিছু জ্ঞানের কথা এনারা বার করে দেয়। তো এই জ্ঞান নিয়ে যদি আমরা পীরের ভক্ত হতে পারি, পীরের ভক্ত হতে পারি, তো আমরা ঠিক জায়গায় পৌঁছে যাব বাবা। গান মানেই জ্ঞান, জ্ঞান নিয়ে একটু চলার চেষ্টা করতে হবে। জানারা বলে গেল এত সময়, এই শুনে গেলে হবে না, সুর ভালো লেগেছে, বাজনা ভালো লেগেছে, এটা না, কথাগুলো শুনতে হবে আর সেই রুট দিয়ে চলতে হবে। আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি অল ইয়াউমিল আখিরি। আল্লাহ বলছেন যে আমার রুটের উপর, আমার রসুলের রুটের উপর দিয়ে আসে, আমি তার জন্য রেডি। অল আখির অল কাদরি খায়রি অশারিহি মিনাল্লাহি তাআলা অল বাস বাদ অল মৌত। আমি তার জন্যে কসম করে বলছি, মৃত্যুর পরে আমি তার আবার পুনরায় জীবন দান করি। বলুন সুবহানাল্লাহ। সেটা এই মারফতের মধ্যে আছে, শরিয়াতের মধ্যে নাই। কিন্তু কথার মধ্যে কথা গোপন, কথার মধ্যে কথা গোপন। পুনরায় কি আমরা চলে যাব, আবার পুনরায় আসার রাস্তা আছে বাবা, যেটা শরিয়াতে নাই, মারফতের মধ্যে আছে। তো লালন সাহেব একটা কথা বলে গেছে, আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাজারে, আর হবে না মোর মানব জনম, পাষাণে ভাঙ্গিলে মাথারে। তাই না? তো আহলে বায়াতের মধ্যে যুক্ত হয়ে যারা গেছে, যারা পীরের প্রতি ঈমান এনে গেছে, মোহাম্মদের কালমা পড়ে গেছে, তাদের জন্য আল্লাহ বলছে পুনরায় মানব জন্ম দিয়ে পাঠাবো। আর যারা আহলে বায়াতের ছাড়া, মোহাম্মদের রুট ছাড়া চলে যাবে, সুম্মারাদাদনু আসফালা সাফিলিন, আমি তোমাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছিলাম, এবারে তোমাকে নিকৃষ্ট করে পাঠিয়ে দেবো, অর্থাৎ নিচু হয়তো অনন্ত নিচেই নামিয়ে দেব। ঠিক আছে বাবা? তো পীরের দামান ধরবেন, পীর মুর্শিদ ধরবেন। একটু আগে এই বলেছিল আমার ওই মানে বাইতে বলে গেছে যে পীর না ধরে যাওয়া আর পীর ধরে যাওয়া, ওই অর্ধেক মানুষ বললো না, অর্ধেকটা আড়াইটে হলো না, এই হাফ মানে পীর ছিল না। তাই তো আপনারা কলমা পড়ে মুমিন মুসলমান হয়ে যাবেন, পুরোটা হয়ে চলে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আমিও আপনাদের জন্য দোয়া করব আমার গরিব নওয়াজের দরবারে।
কবি জীবনানন্দ দাশ বলেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়ি